আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা একজনের বাসায় চলে এসেছি। সে আমাদেরকে খবর দিয়েছে যে কবুতরের ডিম বাচ্চা ঠিক মতো করতেছে না। তো কেন করতেছে না সেই বিষয়টা আজকে দেখার জন্য আমরা চলে এসেছি এই কবুতরের ফার্মে। তো এখানে এসেই আমরা যা দেখতে পারলাম খুবই দুঃখজনক। এখানে কবুতরকে যে খাবারটা দেওয়া হয়েছে সেই খাবারটা খুবই নিম্নমানের। তো কি খাবার দেওয়া হয়েছে আপনাদেরকে আমরা বলতেছি। তো যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, যারা নতুন কবুতর লালন পালন করার জন্য চিন্তা ভাবনা করছেন, আজকের ভিডিওটা তাদের জন্যই। আপনাদের কবুতর পালন করতে গিয়ে এই ভুলগুলো প্রথম হতে পারে, তাই আপনাদেরকে আমরা বলে দিচ্ছি আপনারা এইগুলো কাজ করবেন না। কবুতরকে এখানে এসে যা দেখলাম, কবুতরকে খাবার দিয়ে হয়েছে খুবই নিম্নমানের খাবার, যা হলো চাউল এবং ইটের গুঁড়া। তো চাউল এবং ইটের গুঁড়া খাবার দিচ্ছে প্রতিনিয়ত। এজন্য কবুতরগুলো ঠিকভাবে পুষ্টি পাচ্ছে না। এর জন্য হয়তো ডিম বাচ্চা করছে না। তো আমরা এটাই বুঝতে পারলাম। এখানে এসে দেখলাম যে কবুতর যে পায়খানা করে ট্রেগুলো, সেই ট্রেগুলো ঠিকভাবে পরিষ্কার করা হচ্ছে না। এতেই কবুতরের স্বাস্থ্যের একটু ঝুঁকি আছে। কবুতরগুলোর মোটামুটি সচ্ছল না, কবুতরগুলো সমস্যা আছে। তো এই খাবারগুলো চেঞ্জ করলে কবুতর অনেকটাই সুস্থ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঝিম ধরে আছে। মূলত আপনারা যদি ধান, চাউল যদি কবুতরকে খাবার দেন, তারা পুষ্টি ঠিকমতো পাবে না এবং চুনা পায়খানা হবে। বেশি চাউল খাওয়ালে চুনা পায়খানা হবে, কবুতর অসুস্থ হয়ে যেতে পারে। তাই আপনারা বাজারে বিভিন্ন মিক্সার পাওয়া যায়, মিক্সার খাবারগুলো নিয়ে আসবেন, বা আপনারা নিজে ধান, চাউল, গম, ভুট্টা, তারপর বিভিন্ন ঘাসের বিচি, এসব আপনারা আলাদা আলাদা কিনে মিক্সার তৈরি করেও কবুতরকে খাওয়াতে পারেন। এতে কবুতর পুষ্টি ঠিকমতো পাবে। তো প্রিয় দর্শক, এখানে দেওয়া হয়েছে চাউল এবং ইটের গুঁড়া। এগুলো খাবার খেয়ে ঠিকমতো কবুতরগুলো পুষ্টি পাচ্ছে না। এর জন্যই আমরা বুঝতে পারলাম যে কবুতর ঠিকমতো ডিম বাচ্চা করতেছে না। তো এই মুরব্বি নতুন, বোঝে না, তাই আমার কাছে জানতে চাইছিল। তো আমি এসে তাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।